আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তা এখন সকালে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে আরম্ভ হয়ে গেছে, বেলকুনিতে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, ভিজে ভিজে কাজগুলো সকালে সারলাম, বাসি কাজগুলো তোমাদের সঙ্গে তো কোনো দিনও শেয়ার করতে পারিনি। আমার অনেক কাজ থাকে, তার জন্য শেয়ার করা হয়। তা এই দেখো, সকালে জলখাবারের জন্য একটু আলুর তরকারি আর এদিকে লুচি করে নিয়েছি। তা সকালে এটা খেয়ে নেবো। আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ভাত এদিকে বসিয়েছি, ভাত আর এদিকে মাংস হবে। তা বন্ধুরা, আমি চলে এসেছি চান টান করে। এদিকে পুজো টুজো দেবো আর আমার টেলারটাও খুলতে হবে, যেহেতু আমি চাবিটা নিয়ে দাঁড়িয়ে আছি। দোকানটা খুলবো, একটু জল ফুলও দেবো ওখানে। তা টেলারে যাচ্ছি আমি স্নান করে, ওইটা তো কাজের জায়গা, ওখানেও যাচ্ছি। চলো। এই দেখো, তুলসী তলায় জল দেবো আর আমার টেলারটা খুলবো। তার দোকানটা, এই তেলটা মেশিনে দেবো, দোকানে পোছাপুছি করবো মেশিনটা। সব জিনিসেরই তো খাদ্য আছে, এটা মেশিনের তেল। আমি এখন তাহলে পুজো দিতে বসে গেলাম। সকালে পুজো দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, সাজিয়েছি গোপাল সোনাকে, কত সুন্দর লাগছে দেখো। তা গোপালের পুজোটা দেওয়া হয়ে গেল, গোপালের সামনেই বসে আছি। প্রচণ্ড হাঁটুটা ব্যথা, হাঁটু নিয়ে টেনশনে আছি। আমি বুঝতেই পারিনি আমার সাথে এরকম হবে। হাঁটু সামান্য একটু আমার একটু ক্ষয়ে গেছে হাঁটুটা, তার জন্য প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, বীজ ব্যথা নিয়ে কাজ করছি, এইভাবে চলছি। জানি না লাস্ট পর্যন্ত কি হবে পা নিয়ে। আর এই তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করে দিলাম, তা দেখতে থাকো আমার লং ভিডিও। রেডি হয়ে গেছি, আমি তো টাইম পাই না, খুবই বিজি, আর তার মধ্যে শরীরটা খারাপ। চলো দেখতে থাকো। তা সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গেলাম। এখন আমি টেলারে যাব, ঠিক আছে। তা আমি টেলার থেকে চলে এসেছি, আর এখানে জামা কাপড় তুলে একটুখানি বসলাম ভাত খেয়ে। তা এগুলো একটুখানি ঘুম টুম দিয়ে তারপরে এগুলো ভাঁজ করব, তারপরে হাঁটতে যাব, ঠিক আছে। তারপরে দুধ আনতে যেতে হবে, ওরা একটু বেলা করেই দুধটা দেয়, ঠিক আছে। চলো, দুধ আনতে যাচ্ছি, 3:30 বাজে। এ দেখো বন্ধুরা, দুটো বাড়ির পরেই আমাদের এখানে অন্নপূর্ণা ঠাকুরের মন্দির, খুব সুন্দর। তা দেখো, আমাদের দুটো বাড়ি পেরিয়ে এই মন্দিরটা তোমাদের সামনে থেকে ভালো করে দেখাবো, দাঁড়াও। এই দেখো, তোমাদেরকে কোনো দিনও দেখানো হয়নি, হয়েছে মনে হয়, অত খেয়াল নেই আমার। তো দেখো, এই দিক দিয়ে দুধ আনতে যাচ্ছি, মন্দিরের সামনে রাস্তাটা ধরে দুধ আনতে যাচ্ছি। বেশি দূরও না, এই 5 মিনিটের রাস্তা। এই দেখো, এবার খুব দেরি করে দুধ দেয়, যেহেতু ওদের এটা প্রাইমারি স্কুল আমাদের এখানে। তা ওরা অনেক দেরি করে দুধ দেয়। দেখো, বাড়িতে চলে এলাম দুধওয়ালার বাড়িটায় দুধ নিতে। ওদের হোটেল আছে এই রাস্তার ধারে, অনেক দেরি হয়। গরুগুলো ওখানে নিয়ে গেছে, ওখানে গরুর ঘর আছে, ওখান থেকে দুধগুলো নিয়ে আসে, তারপরে সবাইকে দেয়। দুধ নেওয়া হয়ে গেল, বাড়ি যাচ্ছি দুধ নিয়ে। আমার লং ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আমি, ঠিক আছে। ঘুম থেকে উঠে গেলাম, চা করতে যাচ্ছি, চলো রান্নাঘরে। তা
তা বন্ধুরা 3:30 এমনিতেই বেজে গেছে, একটু গড়াগড়ি দিয়ে তারপরে ঘুম তো আর হলো না, ভাবলাম যে ঘুমাবো। তা রান্নাঘরে চলে এলাম, তোমাদের দাদা উঠে গেছে চা করতে, তার ঘুম থেকে উঠলেই চা চাই। তা দিনে 4বার করে চা খাই, সকালে একবার খাই, তারপরে আবার সকালে যখন বেরোয় বাড়ি থেকে বেরোয় তখন মুড়ি খাই, মুড়ি খেয়ে আবার চা খাই, আবার এই যে এখন বিকেলে খাচ্ছে, 4টে না বাজতে বাজতেই চা চাই, ঘুম থেকে উঠলেই চা দিতে হবে মুখের কাছে। আর সন্ধেবেলায় আবার টিফিন খাওয়ার সময় খাবে, আবার রাত 9টার সময় খাবে। দেখো বোঝো কতবার চা খায়, দিনে 4-5বার চা খায়। তাই এরকম 4-5বার চা আমাকে করে দিতে হয়। এরকম মানুষ ঘরে থাকলে তোমরা তো বোঝোই, তাহলে আমার ভিডিও করা তো সব ডগে উঠে যাবে। তাই এরকম মানুষ আমার পাল্লাই পড়েছে, ঠিক আছে। অনেক মেনটেন করে আমি চলছি, আর চলতেও হবে, কিছু করার নেই। এর মধ্যে দিয়ে বিজি আমি, তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, কিছু মনে করবে না, ক্ষমা করে দেবে সবাই আমাকে, ঠিক আছে। আমার একটু দেরি হয়ে যায়, আমি খুবই ব্যস্ত মানুষ, আমার নিজস্ব একটা টেলারও আছে, সেখানেও টাইম দিতে হয়, সংসারের টাইম দিতে হয়, সব দিক মেনটেন করে আমাকে দেখতে হয়, সব কিছু চালাতে হয়, ঠিক আছে। আর তোমাদেরকে বারবার বলছি, আমার ভিডিও যারা ভালোবাসো তারা কমেন্ট বক্সে লিখে যাবে, আর যারা ভালোবাসো না তারা স্কিপ করে চলে যাবে, কেননা সবাইকে সবার চোখে ভালো লাগে না, ঠিক আছে। এখন আমি এখানে চা করতে চলে এসেছি, চাটা করি, তারপরে দেখি একটু বিকেলে হাঁটতে যাব। আমি এই হাঁটু ব্যথার জন্য আমি যেতে পারছি না, কদিন ধরে আমি হাঁটা বন্ধ করে দিয়েছি, এতটাই পরিমাণে হাঁটু ব্যথা, হঠাৎ করে হাড় ক্ষয়ে গেল, কেন হলো জানি না, আমি কী জন্য হলো এরকম, আমার প্রচণ্ড কষ্ট পাচ্ছি হাঁটু ব্যথা নিয়ে। তা জানি না আমার কপালে কি ভগবান এটাই লিখে দিয়েছিল আজ পর্যন্ত, যে একটা ভালো মানুষের সঙ্গে কি এরকম হওয়া উচিত। তা এরকম হলো, আমি কিছুই বুঝতে পারি না। আমার মনে যখন একা একা থাকি, মনে অনেক দুঃখ হয়, কষ্ট হয়, একা একা কাঁদি, কী করব, আমার দুঃখের ভাগ তো কেউ নেবে না, কষ্টের ভাগও কেউ নেবে না, আমার নিজের একা কষ্ট নিজে সহ্য করতে হবে। কি ছেলে, কি মেয়ে, কি স্বামী, কেউ ভোগ করবে না, নিজের কষ্টটা নিজেকেই ভোগ করবে। তা এখানে চাটা ফুটছে, এদিকে দুধটা গুলিয়ে নিলাম, আমল দুধ আনে আমাদের। তা এতটা পরিমাণে চা খায়, 4 দিনে 250 দুধ 4-5 দিনে শেষ হয়ে যায় জানো। আবার অর্ডার করবো তো আবার আমাকেই রাগ দেখাবে, বলবে কি তাড়াতাড়ি করে শেষ করে দিলে তুমি, যেন মনে হচ্ছে চাটা যেন আমিই খেয়ে নিই বেশি। এরকম মানুষ নিয়ে সংসার করি আমি, প্রচণ্ড পরিমাণে, মানে চায়ের নেশা, বিড়ির নেশা, কি বলবো, খেতে খেতে রোগ ধরিয়ে নিল নিজের শরীরে। নিজের ভালো যদি নিজে না বোঝে, আর কিছু করার নেই। এই বাচ্চা ছেলে নাকি, ওনারও পেটে ব্যথা, খালি পেট ধরে বসে থাকে, প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা। হ্যাঁ, তা চা বিড়ি না হলে ওনার চলবেই না, ঠিক আছে। দেখো চাটা আমি করে নিলাম, এবার আর কি শোয়া হয়, ভাবলাম একটু শোবো, তা শোয়া হবে না, আমি এখন একটু হাঁটতে যাব, ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, আমি আর ঘুমাবো না। এই দেখো বিছনা করে রেখেছি নিচে, নিচে এই পাখাটার খুব হাওয়া, এই পায়ে 2টো পাখা আমাদের ঘরে, ঠিক আছে, এই বড় ঘরটা 2টো পাখা, তার নিচেরটায় শুই, প্রচণ্ড ঠান্ডা, খুব সুন্দর লাগে। আর আমি শাড়িটা পরে বিকেলে হাঁটতে যাচ্ছি, ভিডিওটা বেশি বড় করলাম না, ঠিক আছে। অনেক জোড়াতালি দিয়ে ভিডিওটা বানালাম। তা একটা ভিডিও করতে, এডিট করতে অনেকটা পরিমাণে কষ্ট হয়, কোনটা ভুল হয়েছে, কোনটা কী হয়েছে সেটাকে কাটছিট বাদ দিয়ে ভিডিওটা তৈরি করতে হয়, ঠিক আছে। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকো, ঠিক আছে। টাটা বাই সবাইকে, শুভ বিকেল, ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখনই আমি আপলোড দেবো, ঠিক আছে, তোমরা এখনই পেয়ে যাবে। আজকে বার হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবে, ঠিক আছে।